কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী পৃথিবীতে যখন ব্যাপক হারে অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অবিচার ও বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে, তখন মানুষ ভূমিকম্পের মুখোমুখি হবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, কখন সেটা হবে হে আল্লাহর রাসূল? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্মৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ শুরু হবে। তিরমিজি 2212। যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে সতর্কবার্তা দিয়েছেন, পরীক্ষা করেছেন। সতর্কবার্তা শুনেও যারা তার অবাধ্যতা থেকে ফেরেনি, তাদের কঠিন শাস্তি দিয়ে ধ্বংস করেছেন তিনি। কোরআনে বিভিন্ন নবীর যুগের মানুষের কথা উল্লেখ করা হয়েছে। ভয়ঙ্কর ভূমিকম্পে ধ্বংস করা এক জাতির ঘটনাও বর্ণিত হয়েছে পবিত্র ওই ঐশী গ্রন্থে। তারা হলেন হযরত লূত আলাইহিস সালামের জাতি। এই জাতি সমকামিতার মতো বিকৃত পাপাচারে লিপ্ত ছিল। তারাই এই বিকৃত পাপের সূচনা করে। এর আগে কোনো জাতির কল্পনাতেও ছিল না এই পাপাচার। আল্লাহ তাআলা এই জাতিকে দিয়েছিলেন উর্বর ও শস্যে ভরা ভূমি। বিভিন্ন ধরনের প্রাচুর্য ছিল তাদের মাঝে। প্রাচুর্যময় জীবনযাত্রার সঙ্গে বেপরোয়া হয়ে ওঠে লূত আলাইহিস সালাম এর জাতি। তারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল এবং আল্লাহর নবীকে সবসময় কষ্ট দিত। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আমি লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছো, যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কখনো করেনি। তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ। প্রকৃতিপক্ষে তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি। সূরা আরাফ 80-81। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তাদের বারবার এই পাপাচার থেকে দূরে সরে আসতে বলেছেন, কিন্তু তারা নবীর কথা না শুনে উল্টো তাকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবীর বিরোধিতা করে তাদের পাপাচারে সহযোগিতা করতেন স্বয়ং লূত আলাইহিস সালাম এর স্ত্রীও। এর ফলে আল্লাহ তাআলা একদিন প্রভাতে ভোরবেলা তাদের শক্তিশালী ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন। ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টে যায়। তাফসিরে পাওয়া যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম সুদর্শন পুরুষের রূপ ধরে হযরত লূত আলাইহিস সালাম এর এলাকায় উপস্থিত হন এবং মেহমান হন। লূত আলাইহিস সালাম গোপনে তাদেরকে আশ্রয় দেন, কিন্তু তার লূত আলাইহিস সালামের এক স্ত্রী এই খবর পাপাচারী সম্প্রদায়ের কাছে পৌঁছে দেয়। পাপাচারী সম্প্রদায় তাদের বিকৃত রুচি চরিতার্থ করার জন্য লূত আলাইহিস সালাম এর বাসস্থান আক্রমণ করে। শেষ পর্যায়ে লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন তার মেহমানদের সম্ভব রক্ষার জন্য। তখন ফেরেশতাগণ বলে ওঠেন কোরআনের ভাষায়, হে লূত আলাইহিস সালাম, আমরা তোমাদের পালনকর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেশতা। এরা কখনো তোমার দিকে পৌঁছাতে পারবে না। ব্যাস, তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও, আর তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায়। কিন্তু নিশ্চয় তোমার স্ত্রীর ওপর তা আপাতিত হবে, যা ওদের ওপর আপাতিত হবে। ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময়। ভোর কি খুব নিকটে নয়? সূরা হুদ 11। মুফাসসিরগণ বলেন, এরপর প্রথমে জিবরাইল আলাইহিস সালাম তাদের সামনে আসেন এবং তার ডানা দ্বারা হালকা আঘাত করেন। এতেই সকল পাপাচারী অন্ধ হয়ে যায়। এরপর জিবরাইল আলাইহিস সালাম লূত আলাইহিস সালাম এর নিরাপদে সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তিনি সরে গেলে জিবরাইল আলাইহিস সালাম তার ডানা দিয়ে সমগ্র সাদ্দুম নগরীকেই গোড়াসহ তুলে ফেলেন। এত উঁচুতে নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতারাও সাদ্দুম নগরের কুকুর আর মোরগের ডাক শুনতে পাচ্ছিল। ঘুমন্ত মানুষের ওপর তাদের ঘরবাড়ি আশ্রে পড়ে। পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে। এবার পুরো জনপদকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেওয়া হয়। এবার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয়। এমনকি যেসব পাপী বাসিন্দা কোনো কাজে সেই নগরের বাইরে ছিল, তাদের উপরও প্রস্তর খণ্ড এসে পড়ে।